নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ ২৬ এবং ২৭ নম্বর শ্লোক পাঠ করব। পূর্ববর্তী শ্লোকগুলিতে আমরা দেখেছি নচিকেতা কতটা আত্মজ্ঞানের অধিকারী বা কতটা তার এই জ্ঞান জানবার তার কতটা ব্যাকুলতা আছে সেই বিষয়ে যমরাজ পরীক্ষা করেছেন এবং তাকে বিভিন্ন বিষয়ে প্রলোভিত করার চেষ্টা করেছেন। কিন্তু নচিকেতা এই চরম পরীক্ষাগুলির মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন এবং এত প্রলোভনেও তিনি বিচলিত না হয়ে বলেছেন যে তিনি বিচার করে দেখেছেন যমরাজ যা দিতে চাইছেন তা নশ্বর, সেগুলিতে নচিকেতার কোনো প্রয়োজন নেই। পরবর্তী শ্লোকগুলিতে অর্থাৎ ২৬, ২৭ এবং অন্যান্য শ্লোকগুলিতে আমরা দেখব কিভাবে নচিকেতা এটি প্রত্যাখ্যান করছেন। প্রথমে শ্লোকটি পাঠ করব, তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব। স্বভাবা মর্তস্য যদন্ত কৈতৎ সর্বেন্দ্রিয়াণাং জড়য়ন্তি তেজঃ অপি সর্বং জীবিত মল্লমেব তবৈব বাহাস্তব নৃত্যগীতে। হে মহারাজ, আপনি যে পুত্র পৌত্র বিশাল সাম্রাজ্য অপ্সরাদি আমাকে দিতে চাইছেন সে সবই স্বভাবা অর্থাৎ আগামীকাল থাকবে কিনা সন্দেহ। অতি নশ্বরতা বোঝাবার জন্য স্বভাবা শব্দটি ব্যবহার করা হয়েছে। আর কার ভোগ্য এগুলি? মর্তস্য অর্থাৎ যে মানুষ নিজে মরণশীল তার ঐশ্বর্যগুলি থাকবে না, আর যাকে দেবে সেও নশ্বর। তাছাড়া সর্বেন্দ্রিয়াণাং যৎ এতৎ তেজঃ জড়য়ন্তি অর্থাৎ এরা মানুষের সকল ইন্দ্রিয়ের শক্তিকে জীর্ণ করে, তাই ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করে সুখে থাকব সেই আশাও নেই। প্রথমত ভোগ্য বস্তুগুলি নশ্বর, দ্বিতীয়ত ভোক্তা নশ্বর, তৃতীয়ত ভোগের দ্বারা ইন্দ্রিয়ের তেজ ও বীর্য ক্ষয় হয়ে যায়। আর যমরাজ যে বলেছেন দীর্ঘ জীবন দেবেন, তার উত্তরে নচিকেতা বলছেন অপি সর্বং জীবিত মল্লমেব অর্থাৎ জীবন যতই দীর্ঘ হোক অনন্তকালের তুলনায় তা অল্পই। তার একটা সীমা আছে। সোনার পাথর বাটির মতো অক্ষয় জীবন হয় না। মানুষের জীবন অনন্ত হতে পারে না। আমাদের পরমায়ু ৫০, ৬০, ৭০, ৮০, বড়জোর ১০০ বছর, কিন্তু অনন্তকালের তুলনায় তাই বা কতটুকু? অতএব তবৈব বাহাস্তব নৃত্য গীতে অর্থাৎ অশ্বরথাদি বাহন অপ্সরাদির নৃত্য গীত এসব আপনারই থাক, আমার কোনো প্রয়োজন নেই। আমি বুঝেছি এতে আমার আনন্দ নেই। এই কথাই পরের মন্ত্রে বিস্তার করে বলেছেন ২৭ নম্বর শ্লোকে। ন বিত্তেন তর্পণীয় মনুষ্য লপ্সামহে বিত্তম দ্রাক্ষ্ম চেতত্বা জীবিষ্যাম যাবদি শিষ্যসি ত্বং বরস্তু মে বরণীয় স এব। মহারাজজি লিখছেন ন বিত্তেন তর্পণীয় মনুষ্য অর্থাৎ বিত্ত ঐশ্বর্য দ্বারা মানুষ তৃপ্ত হতে পারে না। এটা আমরা পরীক্ষা করে দেখলেই বুঝতে পারি। ধন দৌলত পেয়ে কে কবে সন্তুষ্ট হয়েছে? ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে অনন্ত দুঃখকে বরণ করে নিতে হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলেছেন সুখ আসে দুঃখের মুকুট মাথায় পড়ে, তাকে নিলে তার মাথার মুকুটটিকেও নিতে হবে। এর থেকে রেহাই নেই। দেখা গিয়েছে বিত্তের দ্বারা অর্জিত সুখ ক্ষণস্থায়ী,
ঐশ্বর্য প্রচুর পরিমাণে হলেও তখন মনে হবে যে আরেকজনের তো এরকম ঐশ্বর্য আছে। তৃপ্তি কিছুতেই নেই। আর যদি আমার চেয়েও ঐশ্বর্যশালী কেউ থাকে তাহলে তো কথাই নেই। আরও যদি এই কথা মনে ওঠে যে ঐশ্বর্য চিরকাল থাকবে না, অথবা আমিও চিরকাল বেঁচে থাকব না, তাহলে ভোগের সব আনন্দ চলে গেল। আরও বলছেন, লপ্সা মহে বিত্তম অদ্রাক্ষ্ম চেতত্বা। আপনি একজন শ্রেষ্ঠ দেবতা, আর আমি যখন আপনাকে দেখেছি তখন যতদিন আপনি যমের পদে অধিষ্ঠিত আছেন ততদিন বিত্ত ও দীর্ঘ জীবন না চাইলেও আমি পাব। জীবিষ্যাম যাবৎ ঈশিষ্যসি ত্বম। আপনার দর্শন লাভের ফলে এই আমার মস্ত লাভ হয়েছে। নচিকেতা হিসেবি ছেলের মতো কথা বলছেন। বরস্তুমে বরণিয়া সয়েব। অতএব সেই যে আত্মজ্ঞান আমি চেয়েছি সেই বরই আমার প্রার্থনীয়। আজ এইটুকুই। নমস্কার। পরবর্তী শ্লোকে আরও স্পষ্টতর করে নচিকেতা বলছেন, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।